সকলকে আমার আনন্দিত জয়গুরু। আমাদের শ্রী ঠাকুর সবকিছুরই বিধান দিয়ে গেলেন। সেই বিধান অনুযায়ী যদি আমরা না চলি, গুরুর কথা যদি আমরা না শুনি, তাহলে কি হয়? এমনই একটি যাজন নিয়ে আসছি আজ। চলুন শুরু করা যাক। শ্রী ঠাকুরের কথা না শুনলে কি হয়? যাজনটি একজন মানুষের জীবনের সত্য ঘটনা অবলম্বনে। আমি গোপেনচন্দ্র দাস মেশিনের পার্টস কিনতে যেতাম কলকাতায়। লাইন ও মেশিনের টাইপ কেনা, মেশিন কেনা আমি করতাম। টাকা পয়সা সব আমার কাছেই থাকতো। একদিন সিসি বরদা আমাকে বললেন, গোপেন, টাকা নিবি না ড্রাফট করে নিয়ে যাবি, কলকাতা গিয়ে ভাঙিয়ে নিবি, আর রাতের গাড়িতে আসবি না। আমি পরে তাই করতাম, দিনের গাড়িতেই আসতাম। সিসি বরদা দেহ রাখার পর শ্রী শ্রী দাদা প্রধান আচার্য হলেন। তিনি আমাকে ও শঙ্কর সেন শর্মাকে প্রেসার দায়িত্ব দিলেন। তখন হাটবাজার আমি করি। এইবার আমি কলকাতায় গেলাম টাইপ কিনতে। তখন কাজের খুব চাপ। আমি উঠেছি মেয়ের বাড়িতে উত্তরপাড়ায়। এখানে এসে আমার ডায়রিয়া হয়ে গেল। আমি 2 দিন শুধু অসুস্থ হয়েই পড়ে রইলাম। একটু সুস্থ হলে পরে জামাইকে বললাম, একটা টিকিট কেটে দাও, রাত্রের গাড়িতে আমি ফিরে যাব। জামাই গাড়িতে উঠিয়ে দিল। গাড়ি ছাড়ল হাওড়া থেকে। বর্ধমান পার হলো। একটা ছেলে আমাকে বিস্কুট দিচ্ছে খাবার জন্য। তাকে বললাম, আমি বিস্কুট খাবো না, আমার পেট খারাপ। বিস্কুটটি খেলাম না। গাড়ি আসলো আসানসোলে। আমি বাথরুমে গেলাম। তারপর ইস্ত্রিবিতি করলাম। তখন ওই ছেলেটা আমাকে আবার বিস্কুট দিল। ভাবলাম ছেলেটা বারবার দিতে চাইছে, একটু খাই। একটু মুখি দিলাম, বাকিটা ফেলেই দিলাম। ওই যে একটু মুখি দিলাম, ওই একটুতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। আর কিছু বলতেই পারলাম না যে আমার কি হলো। আমাকে একেবারে বারোয়ারি জংশন স্টেশনে ফেলে রাখল। 2 দিন পর আমার জ্ঞান ফিরল। আমি কোথায়? একটা লোক বলল, আপনি বারোয়ারি জংশনে আছেন। এখানে আসলাম কি করে? পরে সবকিছু মনে পড়ল। আমি দেখি থানায় আছি। আমি থানাদারকে বললাম, যশোরে যাব কি করে? থানাদার বলল, আমি সব লিখে দিচ্ছি, এই লেখাটা নিয়ে গাড়ি করে যশোরে চলে যান। থানাদার লিখে দিল। আমি যশোরে স্টেশনে এসে নামলাম। বাড়ি আসলে সব জায়গায় ছাড়িয়ে গেল। গোপেনদাকে বিস্কুট খাইয়ে সব নিয়ে গেছে। রাঙামা শুনে একজোড়া ধুতি পাঠিয়ে দিলেন, আর গেঞ্জিও পাঠিয়ে দিলেন। আমাকে সিসি বরদা 22 বছর আগে বলেছিল, তুই রাত্রের গাড়িতে আসবি না। সে কথা ভুলে গেছিলাম, তাই আমার সব গেল। গুরুর কথা না শুনলে মানুষের তো এরূপ দশা হবেই, যা আমার হয়েছে। সূত্র তার অমিয় পরশ থেকে এতক্ষণ আলোচনা করছিলাম। সত্যি, গুরুর কথা না শুনলে এমনটিই হয়। সেটা 22 বছর পরে কি 22 সেকেন্ড পরেও হতে পারে, আবার 22 দিন পরেও হতে পারে। তো সবসময় আমরা চাইবো শ্রী ঠাকুরের কথা মেনে আমরা যাতে চলতে পারি। আজকে ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় গুরু।